আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা খুব ভালো আছি। আমাদের সম্বন্ধে আসবে, দাওয়াত দিয়েছিলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আনাস, তুমি কি খাবা? পেয়ারা খাবা? তোমার জন্য পেয়ারা আনছি তো। জানো? আচ্ছা, তো আমরা এখন পেয়ারা খাবো সবাই মিলে। তো এই যে দেখেন, আরেকজন মরিচের গুঁড়ি দিয়া লবণ দিয়া অলরেডি মরিচের ফাঁকি বানানো হইতাছে, সে পেয়ারা দিয়ে খাইবো। তা আমাদের পেয়ারা এমন মিষ্টি, মিষ্টির ভিতরে ঝাল, খুব মজা লাগবো। বড় ভাই ঘুমাইছিল, বড় ভাইরে কষ্ট করে ঘুমাতে উঠাইছি পেয়ারা খাওয়ার জন্য। এখন আমরা পেয়ারা রিবো দেবো, কি রিবো দেওয়ার আগে আমরা পেয়ারা খাই ফেলছি না? এত মজা যে পেয়ারাটা, তার কারণে আগেই সবাই যেটা মিষ্টি আছে, মানে কিছু কিছু পেয়ারা মিষ্টি, আবার কিছু কিছু পেয়ারা মিষ্টি কম। মিষ্টি বেঁচে গেছে। এখন দুঃখের বিষয়, আমাকে মুরব্বী পেয়ারা খাইতে গিয়া পেয়ারা মুখে বাজায় ফেলছে। তো রান্নাবাড়ি করার জন্য আয়োজন করা হয়েছে, ওইখানে অলরেডি ওরা রান্নাবাড়ি করতেছে। তো চলুন দেখি ওরা কি রান্নাবাড়ি করে। তো রান্নাবাড়ি কি আয়োজন করতেছ আজকে? আজকে দুপুরে শুধু ডিম, বিরিয়ানি, আর রাত্রে হলো মাংস, ডাল বোনা, ভাত। তাই? এটা কি করলাম? এখানে সব রকমের বাদাম ব্লেন্ডার করে কষা, আর এখানে চিকেন সব মাখায় রাখছি। এটা কি মাংস কি করতেছো, বোনা নাকি? না, মাংস কষা, তারপর পোলা চাল ভাইজা, আচ্ছা, তারপর একসাথে মিক্স করবো বিরিয়ানির জন্য। তো বিরিয়ানি করবা? হ্যাঁ, আচ্ছা, চিকেন বিরিয়ানি। রাইতে হইলো মাংস রান্না করবো, ডাল কি করবা? এখন বিরিয়ানি আর ডিম ভাজা হয়ে গেছে, খালি বিরিয়ানি রান্না করবো আর সিদ্ধ করে আমি ভাজছি। আর হলো রাইতে মাংস, ডাল বোনা। ফুফু, হ্যাঁ, এটা কি রান্তাছো? বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানির কালারটা তো সুন্দর হয়েছে। এখন একটু কিছু হয়নি, আরো হইব। আর কত কিছু দেওয়া বাকি দিয়েছি, এখন খালি চিকেনটা মিক্স করলাম পুরো চলে। আজকে চিকেন বিরিয়ানি, গ্রানও সেই বেড়েছে। তাই যে রান্না করে এত গ্রাম পায় না, আমি তো রান্না করি। আশেপাশে সবাই বুঝে গেছে গা, গ্রান নেই। চুলাটা সমস্যা, চুলাটা কমাইলে বাড়ান যায় না, বাড়লে কমান যায় না। আর এত পরিমাণ কালি উঠে, কালির জন্য একটা চুলা নষ্ট। কি রান্না বাড়ি কতটুকু হইলো? আর কিছুক্ষণ লাগবে, আধা ঘন্টার মতন লাগবে। এটা কি দিতেছো? গুঁড়া দুধ, অনেক ঘন করে গুলাইছি। তাই? ওইখানে কি চুলার ভিতরে বসানো? ও, সকালে আমরা খিচুড়ি খাইছি আর ঠ্যাং রান্না করছি, ঠ্যাং গুনা। এইগুলা খাইয়া এগুলা রয়ে গেছে। সকালে লেটকা খিচুড়ি করছিলাম, আর গিলা কলজা আমু রান্না করছে, গিলা কলজা ঠ্যাং এগুলা মিক্স করে রান্না করছে। মজা লাগছিল না সকালে খিচুড়ি আর ঠ্যাং গিলা কলজা? ভালো লাগছিল। দেখতেছেন এই ও, এটা ডাকতে হইব, একটা হরা আনতে হইব। রান্নাবাড়ি আয়োজন প্রায় শেষের দিকে নাকি? হ্যাঁ, শেষের দিক দিয়ে। রাইতে ও মা, রাত্রে রান্না কি ওখানে রান্না করবো না, রাইতে রান্না করবো? রান্না আরো আছে, রাত্রে একবারে রান্না করে রাখি। ও, ইয়া দেওয়া লাগবো। মটরশুটি দিয়ে দিবি, ফ্রিজে রাখা হয়েছিল তো, বড় বড়।
Really nice কাছে রান্না দিবারে মক দিয়ে না দেই এখন ডাইকা রাখি বলো কাজটা ধুবে বড় হইতো চুলাটা কমাই দে দুটো বসান দই বসাইবা চুলাটা একটু আলগা মানে পুরো তো আমি তাওয়ারে বসাই আচ্ছা ঠিক আছে তুমি ওই পাশে ধরো আমি এই পাশে ধরি তাহলে তো হয় আমি তাওয়া ধরে আপনি ধরেন এটা দুজন ধরা লাগে না তো আমি তো এখান থেকে সুবিধা পাবো না এই জন্য তো আমি তুমি করি গরম না ধরেন এটা ঠিক করেন এখন আলু ভাজা হইতাছে দে তো বলো এখানে দুইটা আলু কাটা নিচ্ছি কেন আমার বাইক থেকে বিরিয়ানিতে নাকি আলু ভালো লাগে তার আমারও ভালো লাগে এই কারণে দুইটা ছোট ছোট করে আলু কাটা দিলাম বাইরে দিই হালকা একটু লবণ দেওয়া আর হালকা তেলে ভালো কালকে হালুয়া রান্না করছি এক বোতল গ্যাস হলো শেষ হয়ে গেছে তখন এই যে অল্প একটু গ্যাস এগুলো দিয়ে দিব হইতে থাকুক যখন খাওয়া দাওয়া করবো তখন নামাবো চুলালি বেরিয়েছে এখন এইখানেই থাকুক হয়ে গেছে আর একটু হইব চুলা ধরানো আছে ধরে দিই দুমে বসে রাখবো খাওয়ার আগে নামাবো দুপুরে খাওয়ার জন্য আয়োজন রেডি এই যে ডিম ভাজা হয়েছে আর বিরিয়ানি রান্না হয়ে গেছে আর 5 মিনিটের মতো রাখলে কমপ্লিট যাই এখন এগুলো পরিষ্কার করি তো আমার বাইরে আসে নাই তো মাদার বাইরে বহু জোর করে বসাই দিছি 4টা বেজে গেছে আর এই লোক বাসায় থাইকা এত দেরি করেছে সবার খাওয়া অর্ধেক হয়ে গেছে মানে সবারই খাওয়া হয়ে গেছে খালি এই লোকে গোসল করতে যায় এত দেরি লাগে কি আপনি 1 ঘন্টা লাগে কে গোসল করতে বুঝলাম না আমি দাঁত গলা না থাকি না আচ্ছা আপনি ঘুমায় থেকে এমন সারাদিন কাম করতে করতে মরে আর হ্যাঁ ঘুমায় থেকে আর গোসল করতে তো সময় কত কাম করলাম কাম না করে দিলে কাম করছো কেমনে হ্যাঁ দুনিয়া দিন বাজারে করে এনে দিছি সেটা তো দিবেনি দিয়ে তারপর তো ঘুমাইছেন আপনি সানি তারপরে টাকা পুরে আমি গান বাজারে তো আমার ওই ভাই আহে নাই দেখা ভাই খাইতে বুঝতে চায় না জোর করে বসাই দিচ্ছি অনেক সময় হয়ে গেছে কেমন হয়েছে পানি কেমন হয়েছে তোর কাছে বাবুজি ঠিক আছে পিকনিকে গেলে বাবুজি দিলাম দাম তাই বিরিয়ানি কালারটা দেখাই আমারও অনেক খিদা লাগছে অনেক খাইতে বসুন ওই যে ওই লোকে খাইতেই চায় না সারাদিন মোবাইল চালায় খালি আবি যাবি দিনের ভিতরে 500 টাকা খালি আবি যাবি চিপস নিস এগুলো তার খাওয়া লাগে ভাত কি জিনিস এই যা চিনেই না আমার বাইরে গেলে গা তারপর ভাত চিনবো আগে চিনে না আচ্ছা খাওয়া দাওয়া করেন আমার অনেক খিদা লাগছে আজকে মটরশুঁটি ঠিক আছে গরম হয়েছে তা সবসময় তোমার এরকম নরমই হয় না এর আগে একবার শক্ত হয়েছিল ওটা পোলাওতে দিতে দেরি হয়ে গেছিল আমাদের রাত্রের আয়োজন ডাল ভাত তারপরে মাংস এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে কিছু লোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমার 2 ভাই বাকি আছে ভাবি বাকি আছে আর আমরা বাকি আছি হাজবেন্ড ওয়াইফ আম্মু তো খাইলই না আম্মু খাও একটু কটা ভাত খাও অল্প কটা না বাবা একটু মিষ্টি আগে খাইলাম তুমি তো খিচুড়ি খাইছো ওই দি পেট দশে
কেমন হয়েছে ভাই? আম্মু রান্না করছে, আমি আজকে এগুলো রান্না করিনি। ভাই কেমন হয়েছে তরকারি? আম্মু তো রান্না করছে। শুভ না কিছু নাও, বাইরে কিছু দাও মা, দাও ভাবি তরকারি দাও। সামনে দিয়ে তুই চলে গেছে বাবা ক্যামেরাতে চার্জ ছিল না, ওনারাও আসছে, খাওয়া দাওয়া শেষ করছে, রাত্রে খাবার শেষ করছি, শেষ করার পর এখন ওনারা শুয়ে পড়ছে। আর এই দেখেন তার কি অবস্থা। এই শীত কি বেশি নি? জি অনেক শীত লাগতেছে। অনেক শীত লাগতেছে। হ্যাঁ তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলছি অলরেডি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পাশে থাকতে হলে কি করতে হইব বলে দেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কিরকম লাগলো আপনাদের কাছে। আজকে সারা দিনটা খুবই ভালোই কাটলো, সবাই সারাদিন আজকে আমাদের বাসায় ছিল। তো আমার দুই ভাই বাসা ছিল, আমার এই ভাই তো আমাদের বাসায় বেড়াইতে এসছে, তো বাইরে চলে যাবো। তো ওই ভাইয়ের দাওয়াত দিছে, সারাদিনই আজকে সন্ধ্যার পরে মানে 5টার দিকে আইসে, কাজ করে তো কাজের থেকে পরে একবার আইসে। তো সারাদিন কাটাইলো, 11টা বাজে চলে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা যার যার রুমে শেয়ার হয়েছি, বাইরের ওই রুমে, আর ওই বাইরে চলে গেছে। তো যাই হোক, ভিডিওর আর বেশি বড় করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।